পাহাড় ছেড়ে আসতে তো একদমই ভালো লাগছিল না, কিন্তু আজকে আমাদের লেপচা জগতে বুকিং শেষ। আমাদের বুকিং করা আছে দার্জিলিং একটা হোটেল, আর আমাদের সেখানেই যেতে হবে। তাই আমরা লেপচা জগৎ থেকে সমস্ত লাগেজ নিয়ে গাড়ি করে রওনা দিয়েছি দার্জিলিংয়ের পথে। রাস্তাটা দেখেছো কতটা সুন্দর না? ছবির মতো। আসলে না, ছবিটাই রাস্তার মতো। রাস্তা কী করে ছবির মতো হবে? এটাই তো ন্যাচারাল না? রুদ্রাণীর গাড়ির মধ্যে বসে থাকতেই চাইছিল না, আর ওকে সামলানোর জন্য ওর বাবাই যথেষ্ট। তাই ও বাবার কাছে ছিল, আর আমরা রাস্তা ধরে এগিয়ে যাচ্ছিলাম দার্জিলিংয়ের পথে। পেছনে দেখলে তো ওইভাবেই কিন্তু পাহাড়ে জেসিপি দিয়ে কাজ করা হয়। অ্যাকচুয়ালি আমরা যে গাড়িটা ধরে যাচ্ছিলাম সেই গাড়িটা আমাদের নামিয়ে দেবে ঘুম স্টেশনে। আমরা কিছুক্ষণ ঘুম স্টেশনে থাকবো, তারপর সেখান থেকে আবার গাড়ি ধরে রওনা দেবো দার্জিলিংয়ের পথে। তার মানে লেপচা জগৎ থেকে যদি তোমরা দার্জিলিং আসতে চাও, তাহলে তোমাদের প্রথমে আসতে হবে ঘুম, আর ঘুম থেকে তারপর দার্জিলিং। দার্জিলিংয়ে আমাদের যে হোমস্টেটা বুক করা আছে তার নাম হচ্ছে বেথলেহেম, আর হোমস্টেটা হচ্ছে ডালিতে। তাই আমরা ডালির যে মোড়টা আছে সেই মোড় থেকে ডালির দিকে রওনা দিয়েছি। এই রাস্তাটা দেখেছো কি লেভেলের চড়াই উতরাই, পুরো খাড়া ঢাল রাস্তাটায়। এখান দিয়ে নামতে না আমাদের ভীষণই ভয় লাগছিল, বাট এটাই পাহাড়ের খুব ন্যাচারাল একটা বিষয়। রুদ্রাণী ঘুমিয়ে পড়েছিল। এতটা জার্নির ক্লান্তিও ঠিক নিতে পারছিল না। এতক্ষণ গাড়িতে থাকতে তো বাচ্চারা অভ্যস্ত নয়, তার জন্যেই। দার্জিলিং শহরে ডালির যে মোড়টা আছে সেই মোড় থেকে আমরা ডালির দিকে নেমে এসেছি, আর এই ডালিতেই হচ্ছে আমাদের হোমস্টেটা বেথলেহেম। আর এই হোমস্টেতে আমরা এখন 2 রাত থাকবো। আমরা ঢুকে পড়েছি হোমস্টেতে, আর এখানে হোমস্টেতে আমাদের জন্য আন্টি আর আন্টির ভাই ওয়েট করছে। যে আন্টি এতক্ষণ আমাদের গাইড দিয়ে এই ডালির হোমস্টেটাই নিয়ে এলো, কারণ আমরা তো চিনি না, আর খুব সুন্দরভাবে গাইড দিয়ে কিন্তু আমাদের হোমস্টেটাই নিয়ে এলো। খুব ভালো লাগলো।